হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে পোয়েট্রিটা আছে গীতাঞ্জলি, এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ 70টার বেশি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং আশা রাখি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আর 70টা প্রশ্ন পড়ে বলা সম্ভব নয়, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাব, তোমরা দেখে নিতে পারো। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে ভালো করে দেখে নাও, এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে গতবারের মতো। দেখো এখানে এক নম্বরের দেখো 4টে অপশান আছে, তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা দেখো ডিপ ব্লু কালি দিয়ে কিন্তু সেটা মার্কিং করা আছে। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা পিডিএফ নোট পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। এরকম তোমরা যেরকম স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, দেখো এই রকম ধরনের তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, একদম এইচডি কোয়ালিটির নোটস তোমরা পেয়ে যাবে, প্রিন্ট আউট করে একদম সুন্দরভাবে পড়তে পারবে সেক্ষেত্রে। আর অন্যথায় তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, প্রায় আমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, আমি যতটা সময় পাই সেই সময়ের মধ্যে আপলোড করে থাকি। দেখো তোমরা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আর আবারও বলছি যে গতবারে তোমরা দেখেছো ইংলিশে যেমন আমি সমস্ত কমন দিয়েছি, তোমাদের সমস্ত প্রশ্ন কমন পেয়েছো, এগুলোও তোমরা নিঃসন্দেহে করে যাও, তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা পিডিএফ নোটস সংগ্রহ করতে চাইছো অর্থাৎ পারচেস করতে চাইছো, তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। কারণ এবারে দেখো নোটসের কোয়ালিটি দেখো, একদম এইচডি নোটস তোমাদের জন্য রেডি করা হয়েছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। একদম মানে প্রিন্ট আউট করলে একদম এইচডি কোয়ালিটির নোটস আসবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ নোটসের কোয়ালিটি কি আছে। তোমাদের বললাম 70টার বেশি প্রশ্ন উত্তর, একটা ক্লাসে তোমরা 70টার বেশি প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ। আর এখনও পরীক্ষার সময় বাকি আছে, তোমরা এগুলো চাইলে লিখে নিতে পারো, খাতায় লিখে নিয়ে তোমরা তৈরি করে নিতে পারো। আমি প্রত্যেকটা এরকমভাবে প্রত্যেকটা তোমাদের যে গল্প কবিতা প্রত্যেকটা আছে সেগুলো সময়ে সময় যখনই সময় পাবো তোমাদের এইভাবে দেওয়ার চেষ্টা করব। কারণ সবসময় সময় আমি পাবো না, কারণ প্রত্যেকটা সেমিস্টার আছে, সেখানে আলাদা আলাদা সাবজেক্টের আমাকে ভিডিও পোস্ট করতে হয় ছাত্রছাত্রীদের জন্য। তাই আবারও সময় পেলে তোমাদের ইংলিশ সাবজেক্টের ওপরে পোস্ট করব। আর একটা নোটস রেডি করা এইভাবে অনেকটাই চাপের ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দেখো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেখিয়ে দিলাম।